রাজধানী ঢাকা সহ সারা দেশে ডিজিকন টেলিকমিউনিকেশন লিমিটেডের একক আধিপত্য ও দখলদারিত্বের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, রাজধানী ঢাকা সহ সারা দেশে তাদের মদতপুষ্ট পেশি শক্তিধারীদের ইন্টারনেট ব্যান্ডউইথ দিয়ে বৈধ লাইসেন্সধারীদের বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানসমূহের নেটওয়ার্ক দখল ও স্টাফদের উপর হামলা, মূল্যবান নেটওয়ার্কিং ডিভাইস লুটপাট ও ভাঙচুর এবং একক দখলদারিত্ব প্রতিষ্ঠা করা সহ কাস্টমারদের হয়রানির ব্যাপক অভিযোগ রয়েছে। আমার নাম টিপু কাউসার, আমি ওনার ফ্রেন্ডস ডিজিটাল ফাইবার নেটওয়ার্ক, শ্রীপুর, গাজীপুর, কাপাসিয়াতে আমাদের বিজনেস। তো বিগত যেদিন গণ অভ্যুত্থানটা ঘটলো ওই দিনকা ওনারা আমাদেরকে অফার দিল ডিজিকনের রিসেলার মানে ওনাদের ওইখানে প্রায় 50টার উপরে রিসেলার আছে, এগুলো ডিশ ব্যবসায়ী, অবৈধ কোনো লাইসেন্স টাইসেন্স কোনো কিছুই নাই। টোটাল এরিয়াতে আমাদেরকে বিজনেস করতে দিবে না বলে আমাদেরকে কেবল কাইটা দিছে। আমি আইনুদ্দিন, স্ক্যানেট অনলাইন বিডির মালিক, দক্ষিণখান থানাধীন কসাই বাজার মোল্লারট্যাগ দক্ষিণখানে ব্যবসা করি। ওখানে কিছু দুষ্কৃতিকারী ওই আপনার এই ডিজিকনের ওরা জোর করে এক বিল্ডিং দখল করে মানে আমার লাইনগুলা কেটে তাদের লাইনগুলা সংযোগ দেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং আমাকে হুমকি দেয় আমাদের এদিকে যতগুলো লাইন আছে সবগুলো লাইন কেটে তারা দিবে এবং আমার অফিস ভাঙচুর করবে। আমি তাদের এই বিষয়ে আমি আইএসপিবির কাছে মানে কমপ্লেন করার পরেও আইএসপিবি তাকে বলা হয় যে লাইন শাটডাউন করার জন্য, তারপরে সে শাটডাউন করে নাই, না করাতে এখনো সে ব্যান্ডউইথ চালাচ্ছে, মানে এখনো তার ওই লাইনগুলো চলতেছে। ব্যবসায়ীরা জানায়, ডিজিকন টেলিকমিউনিকেশন লিমিটেডের নিয়ন্ত্রণে না থাকায় ব্যবসায়ীদের দেওয়া বিভিন্ন এলাকার লাইন কেটে দিয়ে তারা সেগুলো নিজেদের দখলে নিয়ে নেয়। পাশাপাশি এসব বিষয় নিয়ে মুখ খুললেই চলে তাদের উপর নির্যাতন। ডিজিকনের নেতৃত্বে চলে অফিস ভাঙচুর এবং লুটপাট। এক অফিস ভাঙচুর করে ওনার লোকে, ডিজিকনের লোক, বিশ্বজিৎ লোক, ডিজিকন কমিউনিকেশন ওনার ইয়া থেকে ওনার লোকজন আমার অফিস ভাঙচুর করে আমার 3টা লোকের এরকম ভাবে যখন করছে এখনো পর্যন্ত তারা ইয়াতে আছে, আইসিইউতে আছে। আমার একটা প্লাসিং মেশিন ভাঙছে, আমার 10 কিলো ফাইবার নিয়ে গেছিল, ওইটা আমি টাকা দিয়ে আবার ছুটে নিয়ে আসছি। আমার একটা আইপিএস নিছে, আমার ওই একটা ওয়েলটি ভাঙে একদম পুরো করে ফেলছে। আমার টেকনিশিয়ান ওইখানে গেছে জোড়া দিতে, তার জোড়া দিতে তারা 50 থেকে 60-70 জন নিয়ে দাঁড়ালো, অস্ত্র নিয়ে তাদেরকে আসে প্রথমে অ্যাটাক করছে। একদম মানে মাইরের এক পর্যায়ে তারা পলায় গেল, আমার মেশিনটা রক্ষা করতে পারে নাই, তারা ওইখানে মেশিনটা হাতুড়া দিয়ে বাইরে একদম চাকটা বানায় গেছে। তারপরে গিয়ে আমার অফিস ভাঙচুর করছে, ওই আড়াল পুলিশ ফাঁড়ির নিচেই আমাদের অফিসটা, কোনো লোকজন ছিল না ওইখানে, যে যন্ত্রপাতি গুলা ছিল এগুলা কিছু ভাঙছে, কিছু নিয়ে গেছে। প্লাস হচ্ছে পরবর্তীতে যখন টেকনিশিয়ানকে তারা পলায় গেছে, টেকনিশিয়ান জন এলাকার ময়মুরবির কাছে ডিসাইড দিছে, এলাকার লোকজনের কাছে, সন্ধ্যার পরে তারা গিয়ে তার বাসায় অ্যাটাক করছে চাপাতি কোবাটোবা নিয়ে, এবং ওই বাসার তার আব্বারে মারছে, তার বড় ভাই যারা আছে তারে কোবাইছে, এবং তার মামা, 3 জন পুরুষ মানুষ ছিল, 3 জন মানুষকে কোবাইছে, এবং তার মামা এখন এই মুহূর্তে মানে আইসিইউতে ভর্তি। ঠিক আছে, এবং এগুলা সব বারবার কমপ্লেন জানানোর পরেও ডিজিকন বন্ধ করে নাই। এসব বিষয়ে ইতিপূর্বে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমন অসংখ্য অভিযোগ করা হলেও বিটিআরসি তাদের রাজনৈতিক পেশিশক্তির কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ডিজিকন টেলিকমিউনিকেশন লিমিটেডের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিনিধি বিশ্বজিৎ মুখ খুলতে রাজি হননি। ভুক্তভোগীরা ডিজিকনের এসব অনিয়ম আর আধিপত্যের বিচার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। এখন দেখার বিষয় বিটিআরসি কি ব্যবস্থা গ্রহণ করে। এমজে জুয়েল, বার্তাবাজার, ঢাকা।